সালেমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো অনুরাগ কাশ্যপ পরিচালিত তার সিনেমা বান্দার বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা নিয়ে আমি অলরেডি রিভিউ করেছি। এবং এই সিনেমাটা দেখার পর অনেক রকমের পার্সপেক্টিভ মাথার মধ্যে এসছে, শুধু আমার নয়, আমি চারিদিকে সোশ্যাল মিডিয়া খুলেও দেখতে পাচ্ছি যে অনেক রকমের নেগেটিভিটিও ছড়ানো হচ্ছে যে এই সিনেমাটা পার্টিকুলার ওই সেগমেন্ট, ওই কোর্ট রুম ড্রামা, ওই বিষয়গুলোকে দেখায় না, যেখানে ববি দেওয়ালকে ইনোসেন্ট হিসাবে প্রেজেন্ট করা যেতে পারতো, ওই বিষয়গুলোকে অনুরাগ কাশ্যপ দেখায় না। দেখো, প্রত্যেকটা পরিচালক কি বলতে চাইছে, তার যে ইনার স্পেসে কি পার্সপেক্টিভ, তার সিনেমার গল্পের স্টোরি টেলিং প্রসেস দেখলে বোঝা যায়। অনুরাগ কাশ্যপ তার জীবনে অনেক রকমের কাজ করেছে, অনেক রকম মাল্টিপল স্টোরি নিয়ে সে দেখিয়েছে, বাট তার ডিরেকশনে সে সবসময় কিন্তু ক্যারেক্টারের ওপর, মানে ক্যারেক্টার পার্সপেক্টিভে পুরো সিনেমা দেখাতে চায়, যেটা তার সিনেমা দেখলে বোঝা যায়। তুমি যদি থ্রু আউট সিনেমাটা যদি ফলো করো, এখানে ববি দেওয়ালের যে চরিত্রটা, সেই ক্যারেক্টারটা এখানে এমন একটা চরিত্র যে তার 50 বছর বয়স হয়ে গেছে, কেরিয়ারে মানে একটা খুব ডার্ক ফেজের মধ্যে চলছে, তার ইএমআই পরিশোধ হয়নি বাড়ির, এবং সে একটা জায়গা থেকে জাস্ট পারফরমেন্স করে আসছে, এবং সেখানে এসে দেখছে যে তার কাছে যে চাকরটা কাজ করে, সেই চাকরটা 4 মাস পর্যন্ত তাকে মাইনে দেয়নি সে, এবং সে যে টাকাটা পায় সেটা পুরো টাকাটা চাকরটাকে দিয়ে দেয়, মানে 2 মাসের মাইনে দিয়ে বলে যে পরে দেখছি। তার মানে ববি দেওয়ালের যে চরিত্রটা, সেই চরিত্রটা পার্টিকুলার এমন একটা চরিত্র যে মানে সিচুয়েশন থেকে সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়, মানে ফিউচারের মধ্যে সে সিচুয়েশনকে ফেলে রেখে দেয়, ফিউচারে কি হবে সে সেই সব নিয়ে, মানে পরবর্তী টাইমে সেই সময় দেখা যাবে, এরকম একটা লেট গো টাইপের সবকিছু নিয়ে, মানে এরকম একটা কাইন্ড অফ ক্যারেক্টার ববি দেওয়াল। তো ওই বিষয়টা এখানে পুরোপুরি থ্রু আউট সিনেমার মধ্যে কিন্তু রাখা হয়েছে। এখানে তার চরিত্রটা, যেখানে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করার পর তার উপরে যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে, অ্যালিগেশন লাগানোর পর কাইন্ড অফ সে ওই, মানে বলতে পারো যে অ্যালিগেশনটা যখন হচ্ছে, সে কিন্তু পুরো বারবার একটা কথাই বলছে যে আমি ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, আমি এসব কিছু করিনি। ইভেন আমাকে অন্য কেসে যদি ফাঁসিয়ে দেওয়া হয় তাতেও আমি রাজি, বাট এই কেসে আমি ফাঁসাতে চাই না। এবং তার উপরে মানে একদমই ফলস অ্যালিগেশন লাগানো হয়। এবং আমি যখন সিনেমাটা পার্টিকুলার বসে দেখি, আমার যেটা পার্টিকুলার ন্যারেটিভ হয় যে এই চরিত্রটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যে ক্যারেক্টারটা একটুখানি তো সানকি টাইপের চরিত্র আছে, ক্যারেক্টারটা হয়তো পরবর্তী কোনো একটা সিচুয়েশন আসতে পারে যেখানে হয়তো তার যে রিয়েল ফেজটা সেটা আমাদের সামনে আসবে। বাট অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ইনার স্পেসে যেমনই হোক না কেন, বাট যে অ্যালিগেশনের জন্য তাকে মানে জেল করানো হচ্ছে, সেই অ্যালিগেশনটার সাথে সে কিন্তু যে মানে সেটা সে করেনি, সেটা কিন্তু একদম সিনেমার শেষ অবধি সেই বিষয়টাকে দেখানো হয়েছে। এবং বারবার যে এই যে বেল খারিজ হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে বারবার, সেখানে অনুরাগ কাশ্যপ যেটা বোঝাতে চেয়েছে যে আমি এখানে কোনো কোর্টরুম ড্রামা বা কে অ্যালিগেশন দিচ্ছে বা কে অ্যালিগেশন করছে না সেরকম আমি কিন্তু কোনো কিছু দেখাতেই চাই না। আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার চরিত্র, সে কিরকম, মানে সে সিচুয়েশন থেকে পালিয়ে বেড়ায়, সে চরিত্রটা যখন তার একটা এমন প্রবলেমে পড়ছে, এমন সিচুয়েশনে পড়ছে, সেখানে সে বারবার লোককে বলে বেড়াচ্ছে যে আমি এরকম করিনি, এবং সে সিচুয়েশন হ্যান্ডেলই করতে পারে না, সে কেঁদে ফেলছে। তারপরে তারপরে তুমি যদি দেখো যে সে যখন জেলে এন্টার করে যাচ্ছে, সেখানে 3-4টে ফেজ আছে, সেখানে ববি দেওয়াল দুর্দান্ত পারফরমেন্স ডেলিভার করে। প্রথম ফেজটা দেখানো হয় যে সে ওই জিনিসটাকে একসেপ্টই করতে পারছে না, মানে সে যে ওটা করেনি এবং বিষয়টাকে একসেপ্ট করতে পারছে না, এবং সেই একসেপ্টেন্সটা নিজের মধ্যে আনার, এবং ওই জেলের যে ওয়ার্ল্ডটা, সেই জায়গার মধ্যে নিজেকে মানে থেকে যাওয়ার যে ওই যে এক্সপিরিয়েন্সটা, সেই বিষয়টাকে এখানে যেভাবে দেখানো হয় দুর্দান্ত। তারপরে একটা সেকেন্ড ফেজ আছে যে ববি দেওয়ালের চরিত্রটা পুরো সার্ভাইভাল জোনে চলে যায়, যে ওখানে সার্ভাইভ করতে গেলে তাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, মানে একটা এমন সিচুয়েশন আসে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি পুরো থ্রু আউট সিনেমা জুড়ে তুমি যদি দেখো যে ববি দেওয়াল অ্যাকচুয়ালি যখন প্রবলেমে পড়ে তখন কিন্তু তার বোনের কথা তার মনে পড়ে, তার বাবা মার কথা তার মনে পড়ে, না হলে কিন্তু থ্রু আউট সিনেমার মধ্যে কিন্তু ওই বিষয়টা দেখায়নি। তো সেখানে সানায়া যখন মানে উকিলকে নিয়ে আসে, মানে যেটা রিধি সেন প্লে করেছে, ওই ক্যারেক্টারটাকে যখন সে নিয়ে আসে সেকেন্ড বার, এবং তখন তাকে বলে যে তুমি কি কি করেছো না করেছো পুরো আমাকে ডিটেলিং এর সাথে বলো, তুমি এই বিষয়গুলো কেন বলছো না, ওরা বেল খারিজ করছে, এইরকম কাইন্ড অফ কথাবার্তা একটা কনভারসেশন হয়। সেখানে ববি দেওয়াল ওকে বলে যে আমার 10,000 টাকা লাগবে।
আমার 10,000 টাকা লাগবে, বারবার কিন্তু সে ওই বিষয়টা বলে। তার মানে তার চরিত্রটা এখানে ওই বিষয়ের মধ্যে চলে গেছে যে আমি এখানে সার্ভাইভ করবো কিভাবে, মানে আমি এখানে বেরোতে পারবো কি পারবো না। ও নিজেকে একসেপ্ট করে নিয়েছে যে আমি এখানে হয়তো বেরোতেই পারবো না এই এই জায়গা থেকে। এবং গায়ত্রীর যে চরিত্রটা, সেই চরিত্রটাকে যেভাবে এখানে মানে অনুরাগ কাশ্যপ দেখিয়েছে যে একটা চরিত্র যে নর্মাল লেভেলে কিন্তু ভালো না, তার ফ্যামিলির সাথে তার কোনো রিলেশন ভালো নেই, তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সে মানে নিজের হাত কেটে ফেলছে, এরকম একটা কাইন্ড অফ সাইকো টাইপের একটা চরিত্র, যে নিজের সেলফ এস্টিমকে মানে ওই প্রাধান্যতায় নিয়ে যাওয়ার জন্য সে বিয়ন্ড লেভেলে কিছু করবে। এবং সেই চরিত্রটার মধ্যে যদি একটুখানিও কাইন্ড অফ ওই মানে সেটেলমেন্টের যদি বিষয়ের মধ্যে সেই চরিত্রটা যদি যেত, তাহলে তার মা যখন কথা বলতে আছে, ববি দেওয়ালের মা, বা সে নিজের ওপরে ওই যে কাইন্ড অফ ববি দেওয়াল যাতে ওখান থেকে বেরোতেই না পারে, তো নিজের ওপরে একটা অ্যাটাক করিয়ে নেয়। তো বুঝতে পারছো যে তার থিঙ্কিং লেভেলটা কিরকম। তো এই পার্টিকুলার এই সিচুয়েশনটাকে পুরোপুরি দেখিয়েছে দুটো তিনটে স্টেজিং ওয়েতে অনুরাগ কাশ্যপ কিন্তু এইখানে পুরো থ্রু আউট যে একটা একটা মানে ওই অ্যালিগেশনের ওপরে পুরো সিনেমাটা নির্ধারিত থাকবে সেরকম নয়। জেলের ওপরে যে ওয়ার্ল্ডটা সেটাকে দেখিয়েছে, একটা চরিত্র যে সিচুয়েশন থেকে পালিয়ে বেড়ায় তার পার্টিকুলার ইনার স্পেস কি কি কাজ করে সেগুলো দেখিয়েছে। এবং একটা ফেজ আছে এই সিনেমার মধ্যে যেখানে ববি দেওয়াল আরো ভালো পারফর্ম দেয়, যেখানে সে আরশোলার সাথে মানে কথা বলতে শুরু করে দেয়, মানে ওরকম একটা কাইন্ড অফ ফেজের মধ্যে সে চলে যায়। এবং একদম লাস্ট যে ফেজটা আছে সিনেমার, সেখানে দেখায় যে ববি দেওয়াল কিন্তু পুরো বিষয়টাকে একসেপ্ট করে নিয়েছে, ওখানের মহলটাকে সে মানে কাইন্ড অফ ম্যাচ করে নিয়েছে। এবং সে অন্যজনকে বলছে যে তুমি কোন ধারাতে মানে কত নম্বর ধারাতে তোমার উপরে কেস লেগেছে। তো মানে ও ওই বিষয়টাকে ওই মহলটাকে পুরোপুরি একসেপ্ট করে নিয়েছে এবং ও ধরেই নিয়েছে আমি হয়তো এখান থেকে বেরোতে পারবো না। তো ওই রকম কাইন্ড অফ একটা সিচুয়েশন পুরো থ্রু আউট এখানে একটা ক্যারেক্টারাইজেশনের উপর সিনেমাটাকে ডেভেলপ করা। সে হয়তো পরবর্তী টাইমে বেরিয়েও যেতে পারে, তার ফিউচার হয়তো সেখান থেকে এই মানে সে হয়তো বেরিয়ে আসলেও বেশি কিছু ডেভেলপ করতে পারবে না, যেটা আমরা শশাঙ্ক রিডিমশনের মতো একটা সিনেমার মধ্যে দেখেছি। তো ওই রকম একটা পার্টিকুলার ন্যারেটিভের মধ্যে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাট আলটিমেটলি ববি দেওয়ালের এখানে পুরোপুরি মানে যে চরিত্রটা সে প্লে করেছে সেই ক্যারেক্টার ডেভেলপ মানে ক্যারেক্টারাইজেশনের ওপরে পুরো সিনেমাটাকে এখানে ডেভেলপ করা হয়েছে। এখানে থ্রু আউট কিন্তু কোনো কোর্টরুম ড্রামা বা ওই রকম কোনো বিষয়ের উপরে সিনেমাটাকে নিয়ে যাওয়া হয়নি। সেই কারণে অডিয়েন্সের একটুখানি ভাবতে অসুবিধা হচ্ছে যে বান্দার কেন এইভাবে শেষ করলো। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।